প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বাই রোডে যদি একটা ছেলে আসতে পারে, সেক্ষেত্রে অনেকের ইচ্ছা, অনেক মেয়েদেরও ইচ্ছা যে বাই রোডে তারাও আসবে। অনেকে আমাকে নক করেন, যার কারণে আজকে আমি ভিডিওটি করলাম। তাদেরকে কিছু সাজেশন করব। আপনারা জানলে অবাক হবেন যে এই আমেরিকাতে বলেন, ইউরোপে বলেন বা ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে, সব থেকে ইজিভাবে ফ্লাই করতে পারে মেয়েরা, সব থেকে ইজিভাবে। যদি কোনো সমস্যাও হয় সেক্ষেত্রেও ইমিগ্রেশনে তেমন কিন্তু সমস্যা তারা করে না, যে কোনো প্রবলেমই হোক না কেন। এবং বেশিরভাগ ছেলেদেরই সমস্যা হয়, কারণ চলাচল ক্ষেত্রে দেখা যায় ছেলেরাই বেশিরভাগ যাওয়া আসা করে, মেয়েরা খুব কমই যাওয়া আসা করে। সো আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কেন মেয়েরা এত ইজিলি চলাচল করতে পারবে। আপনারা, তার আগে বলি, আপনারা সকলেই জানেন যে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে লস অ্যাঞ্জেলেস শহরে প্রাকৃতিকভাবে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে, যার কারণে অনেক ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই রকম ক্ষয়ক্ষতি এর আগে আমেরিকাতে হয়নি। আসলে ক্যালিফোর্নিয়াতে বেশিরভাগ সময়ই সেখানে শুষ্ক আবহাওয়া থাকে, অনেক খরা হয় ওখানে, যার কারণে প্রায় সময় ওখানে অগ্নিপাতের ঘটনা শোনা যায়, বেসিক্যালি বন জঙ্গলগুলোতে। কিন্তু ইভেন বর্তমান সময়ে এতটাই এটি প্রখর হয়েছে যে মানুষের বাসত বাড়িতে এসে এটা অ্যাটাক করেছে। অনেক বাংলাদেশেও সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের স্বপ্ন ছিল অনেক কিছু করার। বিলাসবহুল একটা স্টেট ওইটা, আপনারা সকলেই জানেন। যেমন বিলাসবহুল স্টেট ছিল, তেমনও কিন্তু ওখানে অনেক সমস্যাও ছিল। যেমন আপনারা সকলেই জানেন যে সেই শহরটি কিন্তু পাপের শহর নামেও পরিচিত। সেখানে মদ, জুয়া সব কিছুই চলে, যার কারণে হয়তো বা সৃষ্টিকর্তার এটা একটা পরীক্ষা। তবে যাই হোক, সমালোচনা করা ঠিক নয়। ইভেন দেখতেছি বাংলাদেশের অনেক মিডিয়া অনেক কিছুই বলতেছে। এভাবে সমালোচনা করা আমি মনে করি ঠিক না। অ্যাকচুয়ালি এটা কখনোই ঠিক না, কারণ বাংলাদেশের মিডিয়াগুলো বলতেছে ফিলিস্তিন ইসরায়েল নিয়ে যে সংঘাত তৈরি হয়েছে, ইসরায়েলদের সাহায্য করে এই আমেরিকা। আসলে আপনারা হয়তো বা জানেন না যে আমেরিকারা বা খ্রিস্টানরা এরা হচ্ছে ফিলিস্তিনদের বিরুদ্ধে আসলে অ্যাকচুয়ালি দাঁড়ায়নি। এরা ইসরায়েলকে রক্ষা করার চেষ্টা করে সাধারণত। মুসলিমদের পবিত্র স্থান যেমন মক্কা শরীফ, কাবা শরীফ, এবং সেমভাবেই খ্রিস্টানদের পবিত্র স্থান কিন্তু ইসরায়েল। আপনারা সকলেই জানেন যে ঈসা আলাইহিস সালাম মুসলিমদের নবী ছিল, এবং সে সেম নবী কিন্তু হচ্ছে যীশু খ্রিস্ট। উনি কিন্তু এটা হিব্রু ভাষাতে রূপান্তরিত করলে যীশু খ্রিস্ট সব কিছুই মিল থাকে। জন্ম এবং মৃত্যু তো হয়নি এখানে। এদের বাইবেলে যে মৃত্যুর কথা আছে, এটা ক্রুশবিদ্ধ করে সাধারণত মারা গিয়েছে এরা বলে, কিন্তু আমরা জানি যে সৃষ্টিকর্তা ওনাকে তুলে নিয়েছে, ওনার মৃত্যু হয়নি। সো এখানে একটু ডিফারেন্ট আছে। তবে বাকি সব, তার মায়ের নাম, তার বাবার নাম, বংশ পরিচয় সেম। খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের অনেক অনেক মিল আছে। যদি সাদৃশ্যগুলো দেখানো হয় তাহলে অনেক কিছুই মিল পাওয়া যাবে। সো যার কারণে সেখানে তারা পবিত্র স্থান মনে করে খ্রিস্টানরা, যার কারণে তারা রক্ষা করে সেই জায়গাটি। এই বিষয়টা অনেকে তুলে ধরে না, আসলে এটাই হচ্ছে মেইন বিষয়। তবে যাই হোক, আমি যেটা নিয়ে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আপনারা মেয়েরা অনেকে আসতে চান। দেখুন, বাই রোডে আমি কেন সাজেস্ট করি না, বাই রোডেও কিন্তু মেয়েদের জন্য অনেক ইজি, সবসময় প্রথমেই থাকবে মেয়েরা। কিন্তু শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে মেয়েরা একটু এই সাফারটি করতে পারবে না, যার কারণে আমি কখনোই সাজেস্ট করি না।
বাই রোডে, কারণ যারা পরিশ্রম করে ছেলেরা তারা এই সাফারগুলো করতে পারবে। যেমন পানামার জঙ্গল কঠিন পরিস্থিতি, অন্য অন্য জায়গাগুলো হয়তো বা প্রাইভেট কার বা বিভিন্ন পথে আসতে পারবে, কিন্তু কঠিন পরিস্থিতির শিকার হবে পানামাতে, এবং এরকম আরও অনেক ভয়ানক পরিস্থিতির শিকার হতে পারে। আমি সেই ভিডিওগুলো এর আগে বলেছি, কিন্তু আজকে আমি বলবো যে আপনারা বৈধভাবে এন্ট্রি করতে পারবেন। আপনার ফ্রেশ পাসপোর্ট, সমস্যা নেই। আপনি বিভিন্ন ইমিগ্রেশনে অনেক কিছু ইজি আপনি অপশন পাবেন, যেগুলো তারাও চাইবে যে আপনি দ্রুত ট্রান্সফার হন। আপনি ইউএসএ বলেন, মেক্সিকো বলেন, ইউরোপ বলেন, সরাসরি ফ্লাইটে আসতে পারবেন। অনেক ইজি আছে। আপনাদের ধারণা নেই যে এই অপশনে কত রকমের সিস্টেম আছে। ইন্টারন্যাশনালি যারা কাজ করে, বাই রোড বলেন, লিগ্যাল ওয়েতে বলেন, তাদের পক্ষে কিন্তু সম্ভব, যে কোনো কান্ট্রিতে আপনাকে ফ্লাই করানো সম্ভব। এখানে 3-4টা কাজ চলে। যেমন প্রথমে যদি বলি যে ল্যাটিনে যে কোনো দেশে আপনাকে এন্ট্রি করানো সম্ভব ইজিভাবে। আবার সেখান থেকে দেখা যাচ্ছে আপনি বাংলাদেশ থেকে কানাডা হয়ে এন্ট্রি করতে পারবেন, বাহামাস হয়ে আমেরিকাতে এন্ট্রি করতে পারবেন, অথবা আপনি অন্য দেশের ফরেনের কোনো পাসপোর্ট ব্যবহার করে যে কোনো কান্ট্রিতে এন্ট্রি করতে পারবেন। অনেক অপশন আছে, যেগুলো সাধারণ মানুষের জন্য এটা অজানা রয়ে গিয়েছে, এবং সাধারণ এজেন্টগুলো এই বিষয়গুলো জানে না যে কীভাবে কাজগুলো উঠায় অ্যাকচুয়ালি। এই বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে যারা মেয়েরা যারা যেতে ইচ্ছুক, খুবই ইজি অপশন আছে, আপনারা খুবই ইজিলিভাবে যেতে পারবেন। আপনারা আগে সেই বিষয়ে রিসার্চ করুন, তারপর আপনারা আগান, বৈধভাবে আপনারা এন্ট্রি করতে পারবেন। তবে বাই রোডে আমি সাজেস্ট করব দুইভাবে। আপনারা যদি ইউএসএ অথবা মেক্সিকোতে লিগ্যাল ওয়েতে এন্ট্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে বর্ডার ক্রস করে দেওয়া সম্ভব, খুব ইজিলি বর্ডার ক্রস করে দেওয়া সম্ভব। যাই হোক, আজকের ভিডিওটা আমি এগুলোই বলতে চেয়েছিলাম, কারণ এর আগে বিস্তারিত এত কিছু বলা হয়নি। এবং আমি আবারও আপনাদেরকে বলছি, যারা ল্যাটিন হয়ে আসতে চান খুবই তাড়াতাড়ি আসতে পারবেন। বর্তমান সিচুয়েশন খুব ভালো, বর্ডার এরিয়াও ভালো আছে, আপনারা ইজিলি ভিসা পাবেন। তো আমি মনে করি যে ডকুমেন্টস আপনাদের সাবমিট করা উচিত ভালো কোনো এজেন্ট দেখে। এবং যারা বিভিন্ন দেশে আছেন ওখান থেকে তারা ফ্লাই করতে পারে, সেই অপশনও আছে, অনেক ধরনের কোয়ালিটি আছে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার এই ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং অ্যাবাউটে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে মেসেজ করতে পারেন। আমি সময় পেলে অবশ্যই রিপ্লাই দেব, হয়তো বা একটু লেট হয় রিপ্লাই দিতে, তারপরেও আমি ফ্রি হইলে সবারই মেসেজের রিপ্লাই দিই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।